আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাশিয়াতস কুকিং অ্যান্ড ট্রাভেলিং। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো রূপচাঁদা ফ্রাই। তো এটার জন্য মাছটাকে জাস্ট প্রথমে সুন্দরভাবে গলার অংশটা একটু চিড়ে নিয়ে ভেতরের ময়লাগুলো আঙুলের সাহায্যে পরিষ্কার করে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে দুপাশে 2 থেকে 3টা চিড়ে নিতে হবে। তারপর এটার মধ্যে হলুদ, মরিচ আর লবণ মেখে নিয়ে খুব গরম তেলে এটাকে ফ্রাই করে নিতে হবে। আপনি ডিপ ফ্রাইও করতে পারেন, তবে ডিপ ফ্রাই করার আসলে প্রয়োজন হয় না। প্রথমেই যে প্যানে ফ্রাই করবেন সেটাতে তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর এই মাছটা আপনারা দেওয়ার পর জাস্ট একটু ফ্রাই প্যানটাকে নাড়া দেবেন। তাহলেই দেখবেন কখনোই মাছটা ফ্রাই প্যান বা যেটাতেই আপনি করছেন না কেন ওটার তলায় লেগে যাবে না। তো দুপাশ এপিট ওপিট করে সাবধানে ভেজে নিতে হবে। তারপর এটাকে একটা প্লেটে আমি তুলে রাখলাম। এবার আপনি এই অবস্থায় এটা খেতে পারেন, আবার এটাকে সুস্বাদু করতে চাইলে আমি যেখানে মাছটা মেখেছিলাম ওখানে ওই মশলাগুলোর সাথে পেঁয়াজ, সামান্য একটু রসুন আর একটু আদা বাটা দিয়ে এটাকে লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই প্যানে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে ভাজা ভাজা করে নেব। এই তো এটা সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন রূপচাঁদার উপর এটাকে ছড়িয়ে দেব আর তারপর উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এই রূপচাঁদা মাছ রান্না করতে অযথা বিভিন্ন রকমের মশলাপাতি ইউজ করার কোনোই প্রয়োজন হয় না। আর রূপচাঁদা মাছটা কিন্তু ফ্রাই করে খেতেই বেশ ভালো লাগে, এটা ভুনা করে বা অন্য কোনোভাবে কিন্তু আসলে ভালো লাগে না। তারপরেও এটা যার যার ব্যক্তিগত পছন্দ, আমি এভাবে করেই সবসময় করে থাকি। আর কেউ চাইলে সামান্য একটু টমেটো সস ইউজ করতে পারেন, সেটা একান্তই অপশনাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।